বাচ্চাটি জলাতঙ্ক রোগে আক্রান্ত এবং যেটা নির্ঘাত মৃত্যুর কারণ। আর অসহায় বাবাটির কিছুই করার নেই, ভ্যাকসিন না দেওয়া যার মূল কারণ। আর এই মৃত্যুটি হবে অসহায় এবং অসহনীয়ভাবে, যেটা কল্পনা করা যায় না। আপনি যখন পানি খেতে পারবেন না, পানি দেখলে ভয় পাবেন, মৃত্যুর সময় আপনার কোনো হিতাহিত বোধ বুদ্ধি থাকবে না। সুতরাং সাবধান হয়ে যান, এখনই আপনি ভ্যাকসিনেশন করেন যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন কুকুর বা বিড়াল দ্বারা। অবশ্যই ঢাকার জন্য রয়েছে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি এই টিকা গ্রহণ করবেন। প্রথমত আপনি টিকিট কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টারে যে টিকিটটি নিয়ে আপনি অবশ্যই এর পূর্বে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল আপনি ঢুকেই দেখবেন বাম পাশে কিছু নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনি এই ভ্যাকসিনেশন গ্রহণ করবেন এবং আপনি কোন কোন কাউন্টারে যেয়ে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তা উল্লেখ করা থাকবে। এরপর বন্ধুরা ভালো করে পড়ে নিন। এটা সংক্রামক ব্যাধি হাসপাতাল অবশ্যই এইচআইভি/এইডসের চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাই এইডস প্রতিরোধে বিভিন্ন ধরনের করণীয় সম্পর্কে একটি তালিকা আপনি দেখতে পারবেন। যত্ন সহকারে আপনি পড়ে নিতে পারেন কি যাতে ভবিষ্যতে আপনি বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বনের মাধ্যমে এই মহান মরণঘাতী রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন জলাতঙ্ক প্রতিরোধে করণীয় কিছু নির্দেশনা লিস্ট দেওয়া আছে এখানে। এখানে আপনি দেখতে পারবেন কি কি কারণে হয়ে থাকে আপনার জলাতঙ্ক। এরপর 3 নম্বর কাউন্টার, যে কাউন্টারে যে আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ গ্রহণ করে ভ্যাকসিনেশনের জন্য প্রস্তুত হতে পারবেন। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। কুকুর, বানর, বেজি, শিয়াল এবং বিড়ালের আক্রমণ হলে অবশ্যই সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেটেড হতে হবে। বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।